চুপ করে আছে, একদম চুপ করে আছে। ও ভাবছে আমাকে কোথায় তুললো, কি চিৎকারও করছে না। হ্যাঁ, কোনো কিছু নেই, মাও মুখে করে যখন না এইভাবে নিয়ে যায়, শুধুমাত্র স্কিনটা ধরে। এখানে আছে কাঁচা কলা আর ওখানে পাকা কলা, ওগুলো বাড়িতে পাকবে। মেদিনীপুরের সব জিনিস বেরোচ্ছে কালকে, মাইমা সব গুছিয়ে ব্যাগ ভরে দিয়ে দিয়েছে। নিজেদের চাষে নিজেদের হাতের জিনিস, সুতরাং এর মজাটা আলাদা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শরীর আমাদের এত টায়ার্ড না জানো তো, কালকে তো প্রায় 12টা নাগাদ আমরা ঢুকেছি। বাবা তোমাদের সাথে কথা বলছি, হঠাৎ করে আকাশ অন্ধকার করে এসছে আর মেঘ ডাকছে, আবার না ভাষায়, কেন একটা নিম্নচাপ আছে। যাই হোক, এত টায়ার্ড লাগছে না, কালকে রাত্রির 12টা বেজে গেছে আমরা ঢুকেছি। সকালে উঠতে উঠতে ওই 9টা বেজে গেছে। এত হাত পা ব্যথা, উঠতে ইচ্ছে করছে না, কেন অনেকটা জার্নি পড়েছে। কালকে গেছি, ওখানে প্রায় 8 ঘন্টা 45 মিনিটের মতো ছিলাম, তার মধ্যে আবার আমরা ব্যাক করেছি, যার জন্য ভীষণ টায়ার্ড লাগছে, গা হাত পা ব্যথা। আমাদের থেকে যেন গপুর বেশি, কেন গপু গাড়ি চালিয়ে নিয়ে গেছে, আবার গাড়ি চালিয়ে এতটা রাস্তা এসছে। একটু চা খেয়ে আবার বিছানায় চলে এসেছি জানো তো, শুয়েছিলাম, তারপরে লাফ দিয়ে উঠলাম। আমাদের বিক্রিয়ালা এসছে, কলিং বেল বাজিয়েছে, গপু আছে ওইদিকে, আমি আবার একটু শুয়েছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। সকাল সকাল আমাদের একটা বড় কাজ এখানে, গপু আজকে বাড়িতে, আর যত কাগজপত্র পেপার আমাদের জমেছে, এই দাদাকে ফোন করে দিলেই চলে আসেন দাদা। সব বিক্রি বাট্টা চলছে, ওখানে ওয়েট মেশিনে তোলা হচ্ছে, মাপা হচ্ছে, গপু ওখানে হিসেব রাখছে। পেপার কত করে এখন দাদা? 15 টাকা। বাড়ে না, 15 টাকার বেশি হয় না। 16-17 কেন? আমি তোকে পরিষ্কার কথা বলতে ভালোবাসি খুব। 16-17 কেন, অনেকে 18 হচ্ছে। যখনই আমি মেপে দিতে যাবেন না, আমি ঘুরে আসি। আমরা তো কাউকে দিই না, আপনার জন্যই রেখে দিই। এই একটা সুবিধে, আগের দিন ফোন করে দিলে দাদা চলে আসে। যখনই মেপে দিতে যাবেন না, আমি ঘুরে আসি। দুধের প্লাস্টিকও আছে, 2 বস্তা। হ্যাঁ, সিঁড়িতে। আর সিঁড়ির তলাটা দেখতে হবে, বুঝেছো? এখানে হিসাব নিয়ে বসে পড়েছে। এটাকে মিমো বল খেলা শেখাবে, ওর থেকে ওর বলটা বড়। কি বল খেলবে মিমো? ও কি বল খেলবে? এত বাচ্চা মিমো, কি রে? পড়তে পড়তে যাচ্ছে ভিতু, মিমো হচ্ছে ভিতু। বাবা একে আবার নিয়ে আসছিস কেন? বিড়ালের বাচ্চাটাকে ডোডো আবার নিয়ে আসছে, দিকে আনিস না বাবা, আমার কাছে আনিস না, আমার ভয় লাগে। এটার সাহস বেশি, আর একটা যেটা আছে সাদা, ওইটা সাহস নেই, ওইটা ভিতু, এটা সাহস বেশি। এটা কিন্তু কিচ্ছু করছে না, ডোডো ধরে আছে। আমার তো ভয় লাগে ডোডো, নখগুলো কি ধার দেখো, ছোট ছোট নখ কিন্তু বিশাল ধার দেখো, এক হাতে। ও ভাবে যে আমাকে কোথায় তুললো, কি কি রে, নরম না কি? ও এইভাবে তুলতে হয়, হ্যাঁ, নাহলে লেগে যেতে পারে। কি নরম, এভাবে কি ব্যথা লাগে না? না কিছু করছে না, হ্যাঁ হ্যাঁ, চিৎকারও করছে না, হ্যাঁ কোনো কিছু নেই, ব্যথা করে না। হ্যাঁ, ডোডো বলছে এইভাবে তুলতে হয়, ওর মাও মুখে করে যখন না এইভাবে নিয়ে যায়, শুধুমাত্র স্কিনটা ধরে। মা জানে কোনখানে ধরলে বাচ্চা ব্যথা পাবে না। সে এলিয়েনের মতো, চোখ দুটো সামনে দিয়ে দেখলে মনে হয় যেন এলিয়েন। চুপ করে আছে, একদম চুপ করে আছে। মিমোর কাছে নিয়ে যায়, মিমোর কাছে নিয়ে যায়, মিমো কি করে দেখ, ভয় পাবে। আমাদের মিমোর ভিতু, আমার মিমো নিজে হাতে ধরবে না, ভয় পায়। ভয় পাচ্ছিস মিমো? ভয় পাচ্ছ না? মা বাইরে গেছে। নখে কিন্তু খুব ধার ডোডো, নখে একদম যেন হাত না যায়। কালকে মেদিনীপুর থেকে ফেরাটা এত রাত্রে হয়েছে যে প্রায় 12টা 20 হয়ে গেছে। তার মধ্যে দিয়ে সবাই টায়ার্ড, সকালে উঠেছিও লেটে, এর মধ্যে রাখি চাউমিন বসিয়েছে, আর আমি খুব চাচ্ছি শশা। এই দিয়েই হয় সকালের ব্রেকফাস্ট। কি করব ভাবতে ভাবতে তারপর বললাম না, তাড়াতাড়ি করে একটু চাউমিন করি। এখানে চাউমিন হয়ে গেছে, আর এর সাথে ডিমের একদম ভুর্জি টুর্জি করিনি, একেবারে সেদ্ধ সিম্পল। আর গপুকে বলেছি একটু শশা কেটে দাও, গপু শশা কুচিয়ে দিচ্ছে। যাই খাও না কেন, সকালে ব্রেকফাস্টটা একটু হেলদি করা দরকার। চাউমিনের সাথে আজকে আমরা ডিম সেদ্ধ খাবো, বলো? হ্যাঁ, এই আমাদের সুন্দর ব্রেকফাস্ট। এটা গোপুর না, ওইটা না, এর সাথে পুদিনার চাটনি। পুদিনা চাটনিটা ঠিক আছে, সাথে টমেটো সসটা হলে ভালো লাগে। টমেটো সস আছে তো ফ্রিজে, এটা কাসুন্দ আছে না? একটু কাসুন্দ আছে। কাসুন্দ। এত গরম লাগছে না, ধকধক করে ঘামছি। এমনিতে আমি ভীষণ ঘামি, তার মধ্যে গুমোট একটা ওয়েদার, জানো তো, অন্ধকার করেছে। তখন লাইট জ্বালিয়ে কথা বলছি, মনে হচ্ছে আজকে ভাসাবে।
বিশাল মেঘ ডাকছে তার মধ্যে, এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, কি করব তাও জানি না। আর এখন তো আমাদের বাড়িতে মিনা নেই, সেই মার্চ মাস থেকে মিনা আমাদের বাড়িতে কাজ করছে না। একটা বড় কথা বলেছিলাম যে মিনা অনেক দিন ছুটি নিয়েছে, ফোন করলেই ও আবার চলে আসবে। ফোনও করেছি, কথাও হয়েছে ওর সাথে, কিন্তু এত কাজ ধরে নিয়েছে না জানো তো, এবার বাড়িতে সময় দিতে পারছে না সেইভাবে। বর বারণ করে দিয়েছে যে তুমি কাজ কমিয়ে রাখো। তো ওর বাড়ি থেকে আমার বাড়িটা অনেকটা দূরে, তো সেই কারণে মাত্র 2টো কাজ করে, আর যতগুলো করতো সব ছেড়ে দিয়েছে। সেই কারণে এখন সব দিকে সব কিছু আমার উপরে চাপ। আর এখানে তো আমাদের গপু একদম উঠে এখানেই ঝিমাচ্ছে কি গো। আর এখানে আমাদের রান্না বান্না একেবারে কমপ্লিট, সুন্দর কুকারে হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা ঝোল। আর এখানে মুসুর ডাল সেদ্ধ, আবার অল্প করে একটু উচ্ছে ভাজাও করেছি। এটা গরম গরম কাসুন্দ দিয়ে রুডো ভীষণ ভালো খায়, এটাও করা হয়েছে। আমার ক্ষমতায় যতটুকু পেরেছি ততটুকুই করেছি। ও কুমড়ো ভর্তা করা হয়েছে একটু, আর চিকেনটা গপু তাড়াহুড়ো করে নিয়ে এসছে বলে করতে পেরেছি জানো তো, নাহলে বেশি বেলা হলে আমার রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না, ভীষণ গরম লাগে। এইটুকু করেছি তাই আমি অস্থির হয়ে পড়েছি, গরমে বিশেষ করে। এখন ঝটপট যাবো স্নান করতে। এই যে প্রায় ঘন্টা খানেক ধরে এই সমস্ত তাণ্ডব লীলা দেখাতে দেখাতে ঝিরিঝিরি নেমেছে এখন। এত মেঘের ডাক, এত মেঘের ডাক, মেঘের আওয়াজ, এখন একদম ঝিরিঝিরি নেমেছে। ওই দেখো এখনো মেঘ ডেকে চলেছে। 1:30টার মতো বাজছে, কিরকম অন্ধকার করে আসছে জানো তো। যাই হোক এখন খাবার বেড়ে ফেলবো। আর এখানে কুমড়ো ভর্তাটা আজকে কাসুন্দ দিয়ে মাখা হয়েছে, কাসুন্দ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল। 8:30টার মতো বাজছে। আমাদের বাড়িঘর পুরো ছড়ানো ছিটানো জানো তো, এতক্ষণ বসে ঘর গোছালাম। ঘরের বিছানায় পুরো জামা কাপড় ঠাসা, সেই আমরা তাজপুর যাব বলে যা যা ব্যাগে ভরেছিলাম নিয়ে গেছি, সেইগুলো এসে ফাঁকা করলাম। এখনো সোফার মধ্যে রয়েছে দেখো, সোফাও এলোমেলো করে, এইগুলো এখন গোছাবো। তার মধ্যে আমাদের গপু এখানে আনবক্সিং করতে বসে গেছে বাবু, সবজি আনবক্সিং, কালকে যেগুলো মাইমা পাঠিয়ে দিয়েছিলেন সেইগুলো। আমার মেদিনীপুরের সব জিনিস বেরোচ্ছে, কালকে মাইমা সব গুছিয়ে ব্যাগ ভরে দিয়ে দিয়েছে। সকালে এত টায়ার্ড লাগছে তাই ঘুমিয়েই কাটিয়েছি। কলাগুলো কালকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, বলে তাড়াতাড়ি পেকে যাবে। আমরা বললাম দরকার নেই, ওই ধীরে ধীরেই পাকুক, ধীরে ধীরেই খাবো, কারণ সবগুলো একবারে পেকে গেলে তখন শেষ করবো কি করে এত কলা। শালি তো আসেনি, শালি আসবে কালকে, আসলে পরে ওদের কলাগুলো ওদেরকে দিয়ে দেবো। আর এত কলা খাবে কে? এখানে আছে কাঁচা কলা আর ওখানে পাকা কলা, ওগুলো বাড়িতে পাকবে। আনারসটা তো কালকে তোমাদের দেখিয়েছি, ওখানে নারকেল, আলু, বস্তা, আলুটা বস্তা শুদ্ধ থাক, আলুটা বার করে লাভ নেই মনে হয়, ও আবার হতে পারে, ঘেমে যাবে তোমার, বস্তায় ঘেমে যেতে পারে প্লাস্টিকে। এই হচ্ছে মেদিনীপুরের সবজি বাজার, ফল। নিজেদের চাষে নিজেদের হাতের জিনিস, সুতরাং এর মজাটা আলাদা। যাই হোক তাহলে চলো, ব্লগটা আর টেনে নিয়ে যেতে পারছি না, এত টায়ার্ড লাগছে। এখন এগুলো গোছাবো, গোবু যেগুলো বার করেছে, তারপরে যাবো উপরে ডিনারের ব্যবস্থা করতে। তো চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই বাই। So I'll surrender.